হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দুপুরে কি কি রান্না করছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। দেখো এখানে গাছ কটা রান্না করছি। ভালো করে এটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলা রেডি করেই নিয়েছি আগে। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রসুন বাটা সব কিছু নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, আমি কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই। তার মধ্যে জোর মুষলধারে বৃষ্টি পড়ছে। আজ আর সকালে কোনো ভিডিও বানাইনি, রাতের বেলা রান্না করছি সেই ভিডিওটা বানাচ্ছি। মুষলধারে বৃষ্টি আর দেখো, আর চারিদিকে অন্ধকার, কারেন্টও নেই। আর এদিকে জানলা দিয়ে দেখো কিরম হারে বৃষ্টি পড়ছে। এই দেখো বৃষ্টি সব ভেজে যাচ্ছে, এগুলো সব জলে ভিজে গেছে। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি। এবার কষাচ্ছি, বেশ সুন্দর করে কষিয়ে নেবো আর লাল ঝাল করে বেশ করব। কারেন্ট নেই, কি করবো, তাহলে রান্না করতে হচ্ছে। প্রচুর জোরে বৃষ্টি নেমেছে, মনে হয় এ পড়ছে রে, সিল পড়ছে। জানলা এসে বাড়ি গেল, শিলা বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে। বন্ধুরা তোমরা শুনতেই পাচ্ছ। আর শিলা বৃষ্টি যে হচ্ছে, শিলগুলো আওয়াজ হচ্ছে, একদম জানলায় ছিটে ছিটে আসছে, পুরো জলে ভর্তি। জানলা খুলে চলে গেছিল, দেখো লাবড়া তরকারি করছি। সজনে ডাঁটা, তারপরে আলু, বিট, গাজর, কুমড়ো, বেগুন সব কিছু দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে। আর এখানে দেখো ভাজা মশলা করে নিয়েছি, জিরে, ধনে, লঙ্কা দিয়ে গুঁড়ো করে নিয়েছি সব কিছু। আর এখানে ইঁচড় হয়ে গেছে, কুকারে আছে ইঁচড় চিংড়ি। আর উচ্ছি চচ্চড়ি করেছি। আর করবো মাছের ঝাল, পাবদা মাছের ঝাল। আর একটু চাটনি করবো, অনেকদিন করিনি চাটনি, টমেটো কেটে রেখে দিয়েছি, চাটনিও করবো। চলো এই তরকারিটা ঝটপট করে ফেলি। আর বৃষ্টি কমেছে, কিন্তু এখনও তাও অল্প অল্প করছে। কিছুতে ঢালা হয়নি, কুকারেই রয়েছে। দেখো লাল ঝাল করে মনে হচ্ছে না খাসির মাংস। আর বৃষ্টির মধ্যে একটু মাংস খাওয়ার ইচ্ছে হলো। আর এই যে বড়ি দিয়ে উচ্ছে আলু চচ্চড়ি। আর এখানে দেখো টমেটো কেটে রেখেছি। আর বাটিতে রয়েছে পেঁয়াজ, মাছের ঝাল হবে আর টমেটোর চাটনি। তরকারি কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা একদম, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর চাটনি টমেটোটা একবার নিয়ে চলে এলাম। আর এখানে দেখো পাবদা মাছের ঝাল হবে, ওই জন্য পেঁয়াজ, রসুন আর টমেটো ভালো চাপিয়ে দিয়েছি। আর মশলাও রেডি আছে। এবার দেখো সর্ষে, নুন নিয়ে নিয়েছি, এর মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে তরকারিটা তোমার দেখালামই, এর মধ্যে আছে। রেডি করে আমি দিয়ে দিয়েছি। এবার শুধু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পালা। আর পেঁয়াজ, টমেটো, রসুন সব ভালো করে ভাজা হয়ে গেছিল, তাই জন্য সর্ষে বাটা, হলুদ, নুন, একটু ঝাল যেহেতু ওই জন্য একটু লঙ্কা গুঁড়োটা বেশি দিয়েছি। দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা সর্ষের একটা গন্ধ দূর হয়ে যাবে। আর পাবদা মাছ তো আগে দিয়েই ভাজা। যে কালকে রান্না যা ছিল সেই দিয়েই হয়ে গেছে। আর এখন বৃষ্টি পড়ছিল, বৃষ্টির সময় রাতের গরম গরম ভাতের সাথে এই মেনু রান্না করেছি। পাবদা মাছ ঝাল চাপিয়েছি, দেখতেই পেলে তোমরা। আর নানা রকমের রেসিপি হচ্ছে, লাবড়া তরকারিটা ভাজা মশলা দিয়ে, ওটাও বেশ সুন্দর হয়েছে খেতে। আর উচ্ছে আলু চচ্চড়ি বড়ি দিয়ে, তার সাথে ইঁচড়ের তরকারি তো গরম ভাতে জবাব নেই। আর তার সাথে এখন হচ্ছে পাবদা মাছের ঝাল। মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার কষানো শুরু করেছি। তখন বন্ধুরা পাবদা মাছের ঝাল আমার হয়ে গেছে, পাত্রে ঢেলেও নিয়েছি। দিয়ে আমি কিন্তু চাটনি চাপিয়ে দিয়েছি কড়াইতে, পাঁচফোড়ন দিয়ে টমেটো সব দিয়ে দিয়েছি। এবার নুন আর হলুদটা দিয়ে দেবো। তো ভিডিও আমি এখানে রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বৃষ্টির রাতে কি কি রান্না করলাম সেই ভিডিও পাঠালাম, দেখো, আশা করছি ভালো লাগবে। বাই।